আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। ইসকন প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। পারলে আপনারা আমার ভিডিওটা শেয়ার দেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার দেন, কথাগুলো শোনেন। বিদেশে আসছেন, দেশ নিয়ে কি হইতেছে বোঝে নাই। আসেন মেইন কথাটা বলি। মেইন কথা হলো, মুসলমান সারা পৃথিবীর সমস্ত ধর্মগুলা, সমস্ত মানুষগুলা একমত যে মুসলমানকে কখনো একত্র হইতে দিও না, মুসলমানদেরকে বিচ্ছিন্ন রাখো, মুসলমানদেরকে ডাবায়া রাখো। এটাই অপ্রিয় সত্য। কিন্তু এটা কখনো পারবে না। আমেরিকা এটা থেকে একটু সরে আসছে এখন, আলহামদুলিল্লাহ। তো ভারতকে বলবো যে আপনার ভিতরেও 32 কোটি মুসলমান আছে, 30 কোটির উপরে মুসলমান আছে। তো হিন্দুরা আমাদের ভাই। আমরা একসময় হিন্দু পরিবার ছিলাম। আরব দেশ থেকে মুসলমানরা আসছেন, তাদের অলি আল্লাহ বুজুর্গরা আসছেন। আমাদের বাপদাদাদের কাছে মনে হয়েছে এটা সঠিক বা এইটা সত্য ধর্ম, যার জন্য তারা মুসলমান হয়েছে। তাই তো বিষয়টা, আমরা হিন্দু পরিবার থেকে মুসলমান হয়ে গেছি। ফলে এই যে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালি যারা, আমরা পূর্ববঙ্গের বাঙালি, আমরা তো একই রক্তের, জাত এক ছিলাম, মুসলমান হয়ে গেছি। তো দুঃখ লাগে, পশ্চিমবঙ্গের যে বাঙালিরা আছেন, বুদ্ধিজীবীরা আছেন, এরা বাংলাদেশকে সবসময় নাক ছিটকান। কিন্তু আপনি একবারও ভাবেন না আপনিও বাঙালি, আমিও বাঙালি। এটাতে একই রাষ্ট্র ছিল, তাই না? তো আমি তো আপনার ভাই ছিলাম, একই হাড়িলের একই পাতিলার খানা দুই জায়গায় খাইতেছি। তো আমাদেরকে অপমান করে, আমাদেরকে নিয়ে পরিকল্পনা করে, আমাদেরকে ক্ষতি করে, আমাদেরকে ধ্বংস করে আপনারা কি শান্তিতে থাকবেন? আপনার কোনো না কোনো ভাই মুসলমান হয়ে গেছে, কোনো না কোনো বোন মুসলমান হয়ে গেছে, আমার কোনো না কোনো ভাই হিন্দু পরিবারে বিয়ে করছে, তাই না? আত্মীয়তার সম্পর্ক আপনাদের সাথে আমার। কিন্তু সবচেয়ে বেশি দুঃখ লাগে আমার, ভারতবর্ষের ভিতরে ভারতের অন্য অন্য লোক যতটুকু না আমাদেরকে ইনসাল্ট করে, যেমন গুজরাটি বলেন, পাঞ্জাব বলেন, তামিল বলেন, তার চেয়ে বেশি ইনসাল্ট করে আমাদেরকে ভারতবর্ষের বাঙালিরা। এটা দুঃখজনক। অথচ অপ্রিয় সত্য, কলকাতা চলে বাংলাদেশে পর্যটক দিয়া। কলকাতা প্রায় অর্ধেক রাজস্ব আসে বাংলাদেশ দিয়ে। হ্যাঁ, এই কথা স্বীকার করতে আমার কোনো আপত্তি নাই যে কলকাতা একসময় আমাদের রাজধানী ছিল, কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল। এটা তো আমাদের ঐতিহ্য, আমরা তো বাঙালি, তাই না? দেশ ভাগ হয়েছে, আলাদা হয়ে গেছি। কলকাতার শিক্ষা, সংস্কৃতি সব দিক থেকে বাংলাদেশের থেকে উন্নত। এটা সাইডে ছিল, তো অস্বীকার করার কিছু নাই। আমরা আপনাদেরকে দাদা বলে সম্বর্ধনা করি। বিনিময়ে আমার দুঃখ লাগে, ওই যে একটা টিভি আছে, কি বাংলা যেন বলে, একটা হাস্যকর হকারের মতো করে আচরণ করে। ভাই তুমি একটু ভাবো, কথায় আছে না, যদি বলি বিদেশি ভাষা, মিঠে না মুখের, মিঠে না হৃদয়ের আশা, যদি না বলি স্বদেশি ভাষা। তুমিও একই বাংলায় কথা বলো, আমিও বাংলায় কথা বলি। দেখো, যারা ইংলিশ কথা বলে 4টা রাষ্ট্র কিন্তু এক: আমেরিকা, গ্রেট ব্রিটেন, তারপর তোমার অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ড, তারপর কানাডা। এই 5টা রাষ্ট্র কিন্তু এক, মানে তারা একই ব্রিটিশ জাতি। আমেরিকাতে স্পেনটা গেছে, কিন্তু ইংলিশটা এস্টাবলিশ করছে ব্রিটিশরা। তো কেন জানো? তারা ঐক্য ছিল। হ্যাঁ, এখানে অনেক লোক খ্রিস্টান আছে, খ্রিস্টানের বাহিরেও আছে, খ্রিস্টানদের কয়েকটা গ্রুপ আছে। তো তোমরা আমাদেরকে ধর্ম দিয়ে বিভাজন করো না। এই যে অত্যন্ত বিনয়ের সাথে বুঝাইলাম, তার অর্থ এই না দুর্বল, মায়া লাগে। আরেকটা কথা বলি, ঠান্ডা মাথায় শোনেন।
স্ট্র্যাটেজিক্যালিভাবে। যে মানুষটা মুসলমান হয়ে গেছে না, মুসলমানের ভিতরে আলাদা একটা ইমানি শক্তি আছে, এটা মারাত্মক জিনিস। হ্যাঁ, ওইটা মানে স্পেশাল পাওয়ার, ওই পাওয়ারটা অন্য জিনিস, আল্লাহ প্রদত্ত, স্রষ্টা প্রদত্ত। আফগানকে অনেক চেষ্টা করছে ব্রিটিশরা, আমেরিকা পারে নাই। সোভিয়েত ইউনিয়ন, আমি যেখানে বসে রয়েছি এখানে অনেক চেষ্টা করছে, রাশিয়া পারে নাই। আজও মুসলমান তার ধর্মে কর্মে মহিয়ান। আপনারা ইন্ডিয়াতে বহু চেষ্টা করতেছেন মুসলমানকে, পারতেছেন না তার ধর্মকর্ম থেকে সরাইতে। বরং এমন হওয়ার সম্ভাবনা হবে যে এই মুসলমান কিন্তু এক একটা অ্যাটম বোম, ঠান্ডা মাথায় বুঝে রাখেন। কারণ এরা মরতে জানে, মরতে এরা কোনো ভয় পায় না। মানুষের সবচেয়ে বড় যে জিনিসটা ভয়, অন্য অন্য জাতির মৃত্যুর ভয়। আর মুসলমান মৃত্যুকে আলিঙ্গন করে নেয় যুদ্ধ করতে গিয়ে, যে আমি মারা গেলে আল্লাহর জন্য মারা গেলাম। এটা তাদের সাইকোলজি। ফলে যে মরতে মানে ভয় পায় না, তারে কখনো আটকে রাখা যায় না, বিজয় তার অসম্ভবই। ফলে অ্যাটমের ভয় দিয়ে, অস্ত্র দিয়ে মানুষকে ধ্বংস করা যায় না। আজও পারছে এই ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করতে। বরং এইটাই হবে, খেয়াল রাখেন, 5 বছর আগে হোক 5 বছর পরে হোক, ইসরায়েল বলে কোনো ভূখণ্ড থাকবে না পৃথিবীতে। কারণ ইহুদিকে ষড়যন্ত্র যত বড় হোক, আল্লাহ সাহায্য তার চেয়ে বড়। আল্লাহ মুসলমানের পক্ষে আছে। কারণ এই কারণে আল্লাহ মুসলমানের পক্ষে, কারণ মুসলমানই একটা জাতি যারা এক আল্লাহ জগৎকে সৃষ্টি করছেন তাকে মানে, এক আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহর খলিফা। তারা আল্লাহর আইন, আল্লাহর কথা বাস্তবায়ন করতে চায়, এক ঐশ্বরিক শক্তির কথা। কেন আপনার সাথে বিরোধ? আপনি মানুষ, আমি মানুষ। আর মুসলমানের যে শরিয়া, সেটা মানব জাতির মানব কল্যাণের জন্যই করা হয়েছে। পৃথিবীর এমন একটা ধর্ম দেখান তো যেটা মানুষের কল্যাণের জন্য বর্তমান জমানার কাজ করে। যতগুলো কথা আছে প্রত্যেকটা ধর্মে, দেখবেন এগুলা কোনো না কোনোভাবে, কোনো না কোনো গোষ্ঠীর উপকারের জন্য হয়। এগুলা গভীর থেকে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে এখানে কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি আছে। আর ইসলামকে আপনি যতই চালক দিয়ে চালেন, যতই আপনি এটাকে গবেষণা করেন, যতই এটার প্রত্যেকটা বিষয় দেখবেন, দিনের শেষে এটা মানব কল্যাণের জন্যই প্রযোজ্য। আচ্ছা বলেন, আপনি তো মানুষ, তা আপনি যে মানুষের কল্যাণ চান, তো যে জিনিসটা শুধু মানুষের কল্যাণেরই কথা বলে, সেই জিনিসটা তো বাস্তবায়ন করা উচিত না। আমার ধর্ম আগে আসছে, আমার জাত ছোট হয়ে যাবে, আমি ছোট হয়ে যাব, এই কারণে আমি অকল্যাণকর জিনিসটাকে এস্টাবলিশ করব, এটা কোনো বিবেকের কথা হইল? তাই দয়া করে আমি আমার পশ্চিমবঙ্গের ভাইদেরকে বলব, একটু সংযত হন। এত উস্কাই দিয়ে না ইস্কনকে, একটা দেশকে ধ্বংস করতে যায় না, পারবেন না, পারবেন না, বিশ্বাস করেন পারবেন না। একটু বন্ধ করেন।